কোরআনের যেই কোনো বিধান যেই কোনো শব্দকে কেউ যদি অস্বীকার করে, অমান্য করে, তাহলে সে কি হয়? বলেন না, কি হয়? আমরা যে কাদিয়ানীদেরকে কাফের বলি, কাদিয়ানীরা কাফের কেন? আল্লাহ তাআলার একটা শব্দ ওয়া খাতামুন নাবিয়্যিন, আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলছেন যে নবী হলো শেষ নবী। নবী হলো কি? শেষ নবী। এটা মানে না কারা? এই কারণে কাদিয়ানীরা কি, এরা কি পুরা কোরআন অস্বীকার করছে না? একটা শব্দ অস্বীকার করলে যদি কাফের হয়, যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, এরা কোরআনের অসংখ্য আয়াত অস্বীকার করে, তাহলে এদেরকে কিভাবে ঈমানদার বলি? এরা যদি কোরআন মানে, তাহলে কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন? সূরা হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমার রাসূল যা কিছু নিয়ে আসে এটাকে ধরো। রাসূল যা নিয়ে আসে, আল্লাহ তাআলা বলে না আমি যা দিছি এটারে ধরো। আমি যা দিছি এটা তো ধরবাই। রাসূল যা নিয়ে আসে, রাসূল যা যা আদেশ করে সেটারে ধরো, রাসূল যা নিষেধ করে সেটাকে ছাড়ো। এটা কার কথা? আল্লাহর কথা। যদি কেউ কোরআন মানে, তাহলে রাসূল যা যা নিয়ে এসেছেন, রাসূল যা নিয়ে এসেছেন এগুলির নাম ওই সুন্নাহ। রাসূল যা নিয়ে এসেছেন এর নাম কি? তাইলে সুন্নাত মানতে হবে না? হবে না? যদি বলে কোরআন মানে, তো কোরআনের এই আয়াতে আল্লাহ তাআলা রাসূলের সুন্নাত ধরতে বলেন নাই, তাহলে এটাকে অস্বীকার করলে কি সে কোরআন মাননেওয়ালা হইল? তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন রাসূলকে মানো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন রাসূলকে মানো। কেউ যদি বলে আমি আল্লাহকে মানি, তাহলে আল্লাহর কথা মানতে হবে। আল্লাহর কথা যদি মানে, তাহলে রাসূলকে মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? না, রাসূলকে অমান্য করলেও সে কোরআন মানা হইল? তো কোরআনের কি পড়লো এরা? কোরআনে স্পষ্ট আল্লাহ তাআলা বললেন। দ্বিতীয় আরেকটা আয়াত আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলেন 14 নম্বর পারায়, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি। কেন? লিতুবাইয়িনা লিন-নাস, আপনি যেন কোরআন মানুষের কাছে ব্যাখ্যা করে বর্ণনা করে দিতে পারেন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাদের দায়িত্ব দিছি, আপনি যেন কোরআনের ব্যাখ্যা করে বুঝাই দিতে পারেন। এখন রাসূল ব্যাখ্যা করে বুঝাইছে, এটা যদি কোনো গর্দবে না মানে, এ কি ঈমানদার থাকে? হে আমরা আহলে কোরআন হই কেমনে? হে নিজেদেরকে আহলে কোরআন দাবি করে কিভাবে? আল্লাহ তাআলা নবীর দায়িত্ব দিছে যে আপনি মানুষদেরকে কোরআনের ব্যাখ্যা করে বোঝান। এখন নবী যে ব্যাখ্যা দিবে এটাই তো হাদিস। তা হাদিস অস্বীকার করলে কোরআন কি স্বীকার করা হইল? না। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট কথা বলছেন। তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট যখন বলেন যে আমি আমার হাবিবকে ব্যাখ্যা করার জন্য দায়িত্ব দিছি, আর নবী দায়িত্ব নিয়ে তার কোরআনের ব্যাখ্যা, গোটা জীবন কোরআনের ব্যাখ্যা করে কোরআনকে যেভাবে বোঝানোর দরকার উম্মতের মধ্যে সেভাবে কোরআনের ব্যাখ্যা দিয়ে গেছে। এই কারণে আজকে আমরা নামাজ, এই যে দাঁড়ানো থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত নামাজের যে পূর্ণ পদ্ধতি, এটা কি কোরআনের কোথাও আছে? কে শিখাইছে? এটা আকিমুস সালার ব্যাখ্যা হলো এই নামাজ। আকিমুস সালাহ, আল্লাহ তাআলা বলছেন নামাজ কায়েম করো। আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিনের শুরু এবং শেষ ভাগে নামাজ পড়ুন। এই যে নামাজ পড়ার কথা বলছে, এই নামাজের ব্যাখ্যা হলো আমরা তাকবীর তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত যেই পদ্ধতিতে নামাজটা আদায় করি, এটা কে শিখাইছেন? আপনি যদি বলেন হাদিস বাদ দিবেন, তো এই নামাজ আপনি কোথায় পাবেন? নবী শিখাইছেন তাকবীরে তাহরিমা বলো আল্লাহু আকবার। এখন হারা এটা কইতে রাজি না, এটা হারা কইতো না, কারণ এটা কোরআনে নাই। এরা নিজেদের মতো করে, তো নিজেদের মতো করে যখন দাঁড়ায়, এই দাঁড়ানোটা শিখছস কোথায়? কে শিখাইলো যে নামাজের মধ্যে এইভাবে দাঁড়াইতে হবে? এরকম বেয়াদবগুলিরে যদি ধরে সাইজ করা যাইতো, তাহলে এই দেশে এই আহলে কোরআন নামে এই বদমাশগুলো জন্ম নিতে পারতো না। সরল মনা মুসলমানদেরকে বেঈমান করার জন্য, ঈমান হারা করার জন্য এইভাবে উঠে পড়ে লেগেছে আমাদের দেশে এই আহলে কোরআন দাবিদাররা। এজন্য দোস্ত, আমরা ঘুমায় থাকলে চলবে না, সজাগ হইতে হবে। একজন একটা বলল, অনেকে কোরআনের তাফসীর পড়ে,
আশ্চর্য হই, জিজ্ঞাসাও করে না যে কার তাফসীর পড়তেছে, কে লেখক, এটা তার অবস্থান কি, তার পড়ালেখা কি, তার পরিচয় কি, খোঁজ খবর নাই, তার তাফসীর পড়তেছে। তো তার তাফসীর পড়লে আপনি কি হইবেন? এর মতো তো আপনিও গুমরা হইবেন। এজন্য আল্লাহ তাআলার নির্দেশ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো, যারা জানে আর জিজ্ঞাসা করো। যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো, তাদের কাছে জিজ্ঞাসা করে সমাধান নিয়ে তারপরে চলো, তাহলে জীবনে কোনো সমস্যায় পড়বে না। আর যদি মন গড়া মতো নিজের মতো, আমি তো অনেক বেশি বুঝি, আমার বুদ্ধি কি কম নেই, তাহলে ইহকাল পরকাল দুনো জাহান নষ্ট হবে, গুমরাহ হবে, নিজের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহি রাস্তার উপরে, নবীর সুন্নতের উপরে চলার তৌফিক দেন, সকলে বলে আমিন। সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও নবী, আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে নবী আপনি বলেন যে আমার অনুসরণ করো। কোরআনে আছে না নাই? এটা কোরআনের আয়াত 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, নবীরা আদেশ করছে আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, নিশ্চয়ই আল্লাহকে ভালোবাসে, নাহলে কোরআনের ওয়ালা হইব কি লেগা? কোরআন ওয়ালা হবে কি কারণে যদি আল্লাহকে ভালো নাই বাসে? তার মানে এটা প্রমাণিত, যারা কোরআন নিয়ে চলতে চায় তারা আল্লাহকে অন্তত ভালোবাসে। নবীর সাথে দুশমনি থাকতে পারে, কিন্তু আল্লাহরে ভালোবাসে। তো আল্লাহরে যদি ভালোবাসতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করতেছেন, এটা কোরআনের নির্দেশ। যদি কেউ বলে আমি কোরআন মানি, তাহলে তাকে মানতে হবে। আল্লাহ তাআলা বলছেন আপনি বলেন ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, নবীর অনুসরণ করো। তো নবীর অনুসরণ কেমনে হইব? হাদিস না মাননা, না হাদিস মাননা? হাদিস না মানলে নবীর অনুসরণ হবে না হাদিস মানলে নবীর অনুসরণ হবে? এখন তারা তো হাদিসই মানতে রাজি না, হাদিসকে অস্বীকার করে, তাহলে তারা হাদিস নবীর অনুসরণ কিভাবে করবে? তাহলে যদি নবীর অনুসরণ না করে, একে কোরআন মানলো? একে কোরআনের অনুসরণ করলো? এজন্য দোস্ত, স্বাভাবিক যে সুন্দর কথাগুলো, এইগুলো যদি কেউ না বুঝে, এদের ব্যাপারে আর কি বলবো? এজন্য আমাদের উচিত, আমরা কার তাফসীর পড়ব? বর্তমান সময়ে বাংলার এত বেশি ছড়াছড়ি হয়েছে, তাফসীরের এত বেশি ছড়াছড়ি হয়েছে, যেটা সামনে পাইবেন এটাই করবেন, আর এটা পড়ে আপনি গুমরাহ হবেন। আপনার মগজ মেজাজ সব চেঞ্জ হবে। তখন আপনার কাছে মনে হবে আরে ইমাম সাহেব এটা তো মূর্খ, এটা তো কিছু বুঝে না। আপনার কাছে এটা মনে হবে। এটা অলরেডি অনেকে আছে, তারা এটাই মনে করে আলেম ওলামারা সব বিভ্রান্ত, সব গুমরাহী। ও আলেমরা গুমরাহ হয়েছে, তা আপনি কোন হেদায়েতের উপরে আছেন? মানে সব আলেমরা গুমরাহ হয়ে গেছে, আপনি কোন হেদায়েতের উপর আছেন? এই হেদায়েত কোন জায়গায় পাইলেন আপনি? সব আলেমরা যদি গুমরাহ হয়ে যায়, তা আপনি কোন হেদায়েতের উপরে এখন অবস্থান করতেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। এজন্য দোস্ত, আলেম ওলামাদের কাছ থেকে দূরে সইরা নিজেদেরকে পথহারা করা ছাড়া আর কোনো রাস্তা পাবেন না। নিজেদেরকে পথহারা করবেন সব সময়। উলামায়ে কেরামের, হক্কানি উলামায়ে কেরাম যারা, তাদের কাছে থাকেন, তাদের পাশে থাকেন, তাদের পরামর্শ নেন। আপনি যেই কিতাবই পড়েন না কেন, আগে এই কিতাবটা আপনার ইমাম সাহেব, আপনার মুহাদ্দিস সাহেব, আপনার মুফতি সাহেব, আপনার আশেপাশে যাদেরকে আপনি মহব্বত করেন, তার কাছে নিয়ে যান, নিয়ে বলেন হুজুরেরা দেখেন এটা পড়া যাইব কিনা। কারণ বর্তমান সময়ে এরকম বহুত কিতাব আছে যারা আমার আপনার ঈমান হরণ করার জন্য, এমনকি এমনও আছে আমাদের দেশে খ্রিস্টানরা তাদের মুসলমানের কিতাব লেখা মার্কেটে ছাড়তেছে। খ্রিস্টানরা তাদের মতো করে কিতাব লেখা তারা মার্কেটে ছাড়তেছে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য। আর ঈমান ধ্বংসতে এভাবে বলবে না যে কো আল্লাহ নাই, এভাবে জীবনে কোনোদিন বলবে না। এমন সূক্ষ্মভাবে তারা আমার আপনার ঈমান হরণ করবে যে আমরা বুঝতে পারবো না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এমন একটা জামানা আসবে, যেই জামানায় আমার উম্মতের অবস্থা হবে এমন, সকালবেলা ঘর থেকে বের হয়েছে ঈমানদার হয়ে, সন্ধ্যাবেলা ঘরে ফিরবে বেঈমান হইয়া। অবস্থা বর্তমান সময়টা এমন চলতেছে।